হাই গাইজ, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার আজকের বেসিক সিম্পল দিন, আর তার সাথে একটা খুব মজাদার স্পেশাল গল্প যেটা খুব রিসেন্টলি আমার সাথে হয়েছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করে দিই। তো আজকে সকাল থেকে বেশ বৃষ্টি বৃষ্টি দিয়েই শুরু হলো। তো বৃষ্টির দিনটা মানে একটু একটু আলাদা রকম থাকে। তো গতকাল রাতের কিন্তু রুটি বেঁচে গেছিলো, তাই ভাবলাম ওই রুটিটা দিয়ে কিছু বানাই। তো সেই কারণে পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে নিয়েছি আর রুটিগুলোকেও লম্বা লম্বা করে কাটলাম। আশা করি এতক্ষণে অনেকেই বুঝে গেছো এটা কি বানাতে চাইছি। তো ইউটিউবে বেশ অনেক দিন যাবতই কিন্তু আমি রেসিপিটা দেখেছিলাম। তো আমার অনেক দিন ধরেই বানানোর ইচ্ছে ছিল। তো আজকে ভাবলাম যেহেতু লেফট ওভার রুটি রয়েই গেছে, তো সেই কারণে সেটা দিয়েই ভালো করে ইউজ করে একটা কোনো টেস্টি রেসিপিও বানিয়ে ফেলি, আর তার সাথে সাথে আমার সকালের ব্রেকফাস্টটাও কিন্তু হয়ে যাবে। তো সেই মতন করে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে ওই ধরো তোমাদের ওই টমেটো সস, একটু জিরা পাউডার, একটু চাট মশলা, একটু লবণ হলুদ সব দিয়ে ভেজে তারপর খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে এই যে রুটিগুলো যে আমি কেটে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিয়েছি। এবার এগুলো দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, ব্যাস রেডি হয়ে গেল ওই যে রুটি দিয়ে যে নুডলস বানায় সেটা। তো আমি কিন্তু খুব সিম্পলি মশলা রেখেছিলাম, ওই জন্য বেশি দেখতে ঝাঁঝালো হয়নি, তবে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো। তো তারপরে আমি ঘরে চলে এসেছিলাম আর আমার ঘরের একটুখানি ভাবলাম ক্লিনিং ডাস্টিং এগুলো করব। তো এটা করতে গিয়ে প্রথমে আমাদের দুজনের যে বিয়ের যে একটা আমি ওয়েলকাম বোর্ড বানিয়েছিলাম সেটাই ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করি। আর ওটা পরিষ্কার করতে গিয়ে মনে পড়লো আমার না বিয়েতে এই ওয়েলকাম বোর্ডটা লাগানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু না আলটিমেটলি বানিয়েওছি অনেক দৌড়দৌড়ি করে, কিন্তু বানানোর পরেও এটা কিন্তু বিয়েতে ইউজ হয়নি। আর প্যান্ডেলওয়ালা দাদাও বলেছিল ও বানিয়ে লাগিয়ে দেবে আরও বড় করে, কিন্তু ও করেনি। বলেইছি তোমাদেরকে আমাদের বিয়েতে অনেক কিছু ম্যাচাকার হয়েছিল, সেই কারণে আলটিমেটলি আমার এই ইচ্ছেটা কিন্তু পূরণ হয়নি। তো ওই কারণে আমি আমার ঘরেই রেখে দিয়েছি ফটোটা, যাতে আমি সবসময় দেখতে পারি আর নিজেকে একটু স্যাটিসফাইড করতে পারি। তো তারপরে আমি ভাবলাম আমার ওই ইয়াররিংসের বক্সটা না খুব মানে আগোছালো হয়ে রয়েছে, মানে এই যে এই সমস্ত ইয়াররিংসগুলো আমি পরি সেগুলোও রয়েছে, যেগুলো পরি না সেগুলোও রয়েছে। তো বেশ অনেক ইয়াররিংস। তো ভাবলাম ওটাকে ভালো করে একটু অর্গানাইজ করি। তো সেই কারণে আমার যত ইয়াররিংস রয়েছে সবগুলোকে এক জায়গায় করে তারপরে সর্ট আউট করতে বসে পড়লাম। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ এটা না আমি মিশো থেকে নিয়েছিলাম। তো এটা না ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে ইয়াররিংস রাখার জন্য না ভীষণ ভালো কাজে আসে। তো আমি আমার জন্য অর্ডার দিয়েছিলাম, তার সাথে সাথে কিন্তু মার জন্য একটা, দিদিভাইয়ের জন্য একটা, একসাথে আমাদের তিনজনের তিনটা বক্স কিনেছিলাম। অনেকটাই কিন্তু কমে পড়েছিল, খুবই ভালো, খুবই মানে কোয়ালিটি যদি বলি ভীষণই ভালো। তো আমি তারপরে না সমস্ত ইয়াররিংসগুলো এক এক করে অর্গানাইজ করে রাখলাম। তো আমি ভেবেছি তোমাদের সাথে না একদিন আমার পুরো ইয়াররিংসের কালেকশন শেয়ার করে দেবো। তো এখানে অনেক রকম ইয়াররিংস রয়েছে, আমার নিজে কেনা বা গিফটে পাওয়া, ধরো মা কিছু দিয়েছে, দিদিভাই কিছু দিয়েছে, বা মার অফিস কলিগ একজন আন্টি রয়েছে, উনিও কিন্তু কোথাও গেলে ঠেলে আমার জন্য দিদিভাইয়ের জন্য অনেক সময় অনেক কানে টানে পাঠিয়েছে, সেরকমও অনেক ইয়াররিংস আছে। তাছাড়াও ধরো আরও যেমন আমার বর মানে বিয়ের আগেও কিনে টেনে দিয়েছে সেরকমও অনেক ইয়াররিংস রয়েছে। তো সব মিলে আমার অনেক ইয়াররিংস, যেগুলো মানে আমার কিছু আছে এমন পরাই হয় না বেশিরভাগ, তো আমি খুব লিমিটেড ইয়াররিংসই পরি। তো সেগুলোই একটু সর্ট আউট করে এখানে ইয়াররিংসের সাথে সাথে আরও কিছু এক্সট্রা ধরো ওই ফিঙ্গার রিং, তারপরে কিছু চেন ঠেন এই সমস্তও আমি রেখে নিলাম, মানে যেগুলো আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দরকার পড়ে সেই সমস্ত জিনিসগুলো। তো এই ধরনের একটা বক্স থাকলে না ভীষণ মানে কমফোর্টেবল হয়। তো যেটা তোমাদেরকে বলবো বলে বলেছিলাম যে আমার সাথে একটা রিসেন্ট ঘটনা ঘটেছে। তা এই ধরো মানে গত পরশু দিনের ঘটনা হবে। তা আমি রাত্রেবেলায় ঘুমিয়েছিলাম, মানে বিছানায় শুয়েছিলাম, আমার না ঘুম আসছিল না। তা আমি বলেইছি তোমাদেরকে যে আমার ঘুম আসতে কিন্তু অনেক লেট হয়, আর মানে ঘুম আসতে চায় না, এই ধরো 2:30 3টা 3:30 এরকম বেজে যায়। তো ওই দিনও কিন্তু সেম ওরকমই হয়ে গেছে, মানে 3:30 বেজে গেছে তাও আমার ঘুম আসছে না। তো হঠাৎ করে না বেশ রাত্রেবেলা খিদে পাচ্ছে, আর খিদে পাচ্ছে তবে আমার না খেতে ইচ্ছে করছিল কোল্ড ড্রিঙ্কস, মানে যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস। তো তারপরে আমি একবার ভাবছিলাম কিছু করবো না, উঠবো না, তারপরে দেখলাম না ভীষণ খেতে ইচ্ছা করছে। তারপর উঠলাম, গিয়ে আমাদের ফ্রিজ খুললাম, ফ্রিজে দেখলাম অল্প পরিমাণে লিমখা রয়েছে। তো আমি ওটা খেয়েই তখনকার মতন কিন্তু বলতে পারো তৃপ্তিটাকে মেটালাম। তো তখনকার মতন সাময়িক ওইটুকু দিয়ে আমার তৃপ্তি হলো। তো তারপরে না পরের দিন সকালবেলায় আমি আমার বরকে বললাম, জানো তো এরকম এরকম রাত্রেবেলা হয়েছে। তো ও তারপরে কি করলো, ওই দিন আমাকে এনে আমাকে পরের দিনই তোমার কুরকুরে, লেস, তারপর কোল্ড ড্রিঙ্কস, তারপর আইসক্রিম এই সমস্ত কিছু এনে দিয়েছিল, মানে যাতে আমার আবার যদি কখনো
কখনো রাত্রেবেলায় কখনো এরকম ক্রেভিং হয় যাতে আমি খেতে পারি। তো জানি না, আমার সাথে না এরকম আগে কখনো হয়নি, মানে আমার ফুড ক্রেভিং, আমার এই জিনিসটা খুব একটা কোনো সময়ই হয়নি। সেদিন হঠাৎ করে অত রাত্রেবেলায় কেন যে অতটা কোল্ড ড্রিঙ্কসের প্রতি ক্রেভিং হলো আমি সত্যিই বুঝতে পারিনি। তো তোমাদের কারোর সাথেও কি এরকম কখনো হয়েছে, মানে এরকম কোনো ফুড ক্রেভিং মানে আজ রাত্রেবেলায়? তো যদি হয়ে থাকে না, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো যাই হোক, আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে দিও। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, বাড়ালে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। সেই কারণে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।